হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে অলরেডি 3টে মতো ভিডিও আমরা বানিয়েছি। প্রথম আমরা বানিয়েছিলাম যে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয়। দ্বিতীয় আমরা বানিয়েছিলাম হচ্ছে কীভাবে তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি হওয়া উচিত। কিন্তু তার পরবর্তীকালে যখন নতুন আবার সিলেবাস দেয় কমিশন থেকে, তখন হচ্ছে আমরা আরও একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি, যেখানে তোমাকে একটা একটা করে ডিটেলসে আমি বলেছি যে কোন টপিক কোথা থেকে পড়া উচিত, কোন কোন টপিকের মেটেরিয়াল তুমি পাবে না, সেই মেটেরিয়ালগুলো আমরা তোমাকে প্রোভাইড করব। ম্যাথ রিজনিং আমরা কিভাবে কমপ্লিট করব, কিভাবে ক্লাস আসবে, সেগুলো আমরা সব আলোচনা করেছি। কিন্তু তারপরেও এই ধরনের একটা প্রশ্নের স্টুডেন্ট হিসেবে মনে আসাটা অস্বাভাবিক কিছু নয়। আমি তোমাকে ফুল সাপোর্ট করি যে এসএলএসটিতে যে ধরনের প্রবলেম বা যে ধরনের গণ্ডগোল দেখা গেছে, সেটা গ্রুপ সি গ্রুপ ডিতে কি স্যার হবে না? তো সেটা আমরা আজকের আলোচনা করব। একদম তোমাকে আমি ক্লিয়ারলি জিনিসগুলো বলতে চাইছি, ভালো করে বোঝার চেষ্টা করো ভাই। প্রথম কথা হচ্ছে, এসএলএসটিতে এই প্রবলেম তৈরি হওয়ার কারণটা কি? এই যে এক্সট্রা 10 নাম্বার দেওয়ার পরে স্টুডেন্টদের একতরফা স্টুডেন্টদের মনে ক্ষোভ, কেন এটা দেওয়া হবে আগে, কেন পরে দেওয়া হবে না, এই ধরনের যে জিনিসগুলো ভাই তৈরি হয়েছে না, এই জিনিসটা কোনো দিনই তৈরি হতো না। তার একটা যদি সলিউশন থাকতো, কোনো দিন তৈরি হতো না যদি পরীক্ষা প্রতি বছর হতো। পরীক্ষা যদি প্রতি বছর হতো, যাদের চাকরিটা চলে গেছে তাদেরকে তুমি কাউকেই কষ্ট পেতে দেখতে না। কারণ তারা প্রত্যেকেই একবার যখন চাকরি পেয়েছে, এত দুর্নীতি থাকা সত্ত্বেও যখন চাকরি পেয়েছে, তো তারা পরের বারেও চাকরি পেয়ে যাবে। সেটা তার প্রমাণ তোমরা নিশ্চয়ই দেখেছো এবারেও। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ভাই ঘটনাটা পুরো আলাদা। এবারে তার কারণ কয়েকটা তোমাকে আমি বলি, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যারা প্রথমবার কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে আমি বলি প্রবলেমটা শুধুমাত্র তোমাদের কাছেই ভাই মনে হয়েছে। ঠিক আছে, তুমি ভালো করে দেখো, যারা প্রথমবার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ সরকারি চাকরি হিসেবে, তাদের ক্ষেত্রে এইটাকে একটা প্রবলেম বলে তোমার মনে হয়েছে যে এখানে ফর্ম ফিল আপ করাটা বেকার হয়ে যাবে। ভাই, এরকম যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে না, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আসো, বিগত 1 বছর 2 বছর 3 বছর যারা প্রিপারেশান নিচ্ছে, এরকম কত ফর্ম ফিল আপ করেছে যার টাকা গেছে, ফর্ম ফিল আপ করে টাকাটা গেছে। কোনো ফর্ম ফিল আপ করে কারুর কখনো মনে হয় না যে এই টাকাটা জলে চলে গেল। তার কারণ কি জানো ভাই? যারা অলরেডি পড়াশুনোর মধ্যে আছে, পিওরলি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, সেটা স্টেটের হতে পারে, রেলের হতে পারে, এসএসসির হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, তারা খুব ভালো করেই জানে যে কোন চাকরিটা কার জন্য হবে সেটা কেউ জানে না। তুমি হতে পারো বিশাল ট্যালেন্টেড স্টুডেন্ট, তুমি হতে পারো হাইলি স্টুডিয়াস ছেলে, কিন্তু কোন চাকরিটা কে পাবে এটা কিন্তু ভাই কেউ আগে থেকে কখনো বলতে পারে না যে আমি এই চাকরিটা শিওর পাবো। বুঝতে পারলে ভাই এটা? এবারে ঘটনা হচ্ছে কি, তাহলে চাকরি স্যার কে পায়? চাকরি তারাই পায় যারা লাগাতার দিনের পর দিন পড়াশুনো করতে থাকে, মিনিমাম 1 থেকে 2 বছরের একটা নিট অ্যান্ড ক্লিন পড়াশুনো করতে থাকে। একমাত্র চাকরিটা তারাই পায়। এক্সেপশনাল 1-2 ঘটনার ক্ষেত্রে 6 মাসে, 8 মাসে, 10 মাসে চাকরি হয়েছে। নাহলে এর থেকে কম সময়ে যে একটা পরীক্ষার ফর্ম বেরিয়েছে, 2 মাস পরে পরীক্ষা হবে, আমি আজকে পড়া শুরু করে 2 মাস পরে চাকরি হয়ে গেছে, আজ পর্যন্ত ভাই হয়নি কখনো। ঠিক আছে, হতেই পারে ভবিষ্যতে এরকম কখনো ট্যালেন্টেড স্টুডেন্ট কেউ যদি বেরিয়ে চলে আসে, খুব ভালো কথা, কিন্তু এটা নিয়ার টু ইম্পসিবল ব্যাপার। তার কারণ তোমাকে বা কাউকে ছোট করার জন্য ভাই বলছি না, তুমি একবার সিলেবাসটার দিকে তাকাও। একবার জেনারেল স্টাডিজে তোমাকে যা দেওয়া থাকবে না, ওই 2টো ওয়ার্ড হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 600 পাতার হচ্ছে তোমার পড়তে হবে মিনিমাম। 600 পাতাতে কম করে হলেও তোমাকে 3 থেকে 4 হাজার কোশ্চেনের তোমাকে ফেস করতে হবে, তবে গিয়ে পরীক্ষাতে গিয়ে তুমি 4টা প্রশ্নের মুখ দেখতে পাবে। বুঝতে পারছো? কাউকে ডিসকারেজ করার জন্য ভাই আমি আজ পর্যন্ত কোনো কথা বলিনি। আমি সবসময় যেটা রিয়েল ঘটনা বা যেটা হচ্ছে তোমার জানা উচিত, তারপরে তুমি প্রিপারেশানটা সেই লেভেলে করতে পারবে, আমি সবসময় সেই কথা বলি। না তোমাকে বার খাইয়ে আমি মই দিয়ে উপরে তুলে দেবো, না তোমাকে ডিমোটিভেট করে দেবো, যেটা তোমার দ্বারা হবেই না। আমি ফ্যাক্ট বলি, এবার তুমি যদি সেটাকে ভেবে নাও স্যার তো আমাকে ডিমোটিভেট করছে, সেটা তুমি ভাবতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি তোমার সামনে রিয়েল ফ্যাক্টটা বলছি ভাই। ঠিক আছে, এইখানে যে বা যারা আজকে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ভাই দিতে আসবে, যারা নতুন, তোমরা এইটা ভেবে ডিমোটিভেট কেন হচ্ছ যে এই চাকরিটা না হলে আমার কোনোদিন চাকরি হবেই না? এরকম ভাই হয় না কখনো। তুমি যদি শিওরলি সরকারি চাকরি পেতে চাও, এটা তো একটা স্কুলের চাকরি, এটা তো টিচিংয়ের চাকরি নয়, একটা ক্লারিক্যাল চাকরি। ক্লারিক্যাল চাকরি তুমি
আজকের গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিস কন্ডাক্ট করছে, এটা যদি স্কুল সার্ভিস না কন্ডাক্ট করে দুদিন পরে পিএসসি এইটার ফর্ম বার করবে, ক্লার্কশিপ বার করবে, যেখানে তুমি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করতে পারবে। এটাতে চাকরি করতে পারবে কোথায়? পার্টিকুলারলি কোনো স্কুলে চাকরি করতে পারবে। দুদিন পরে সেম ক্যাটাগরি তুমি মাধ্যমিক পাস যোগ্যতাতে 40 বছর বয়স পর্যন্ত তোমার বয়স থাকবে, পরীক্ষা দিতে পারবে, ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারবে। সেখানে সিলেবাস কি আছে? ম্যাথ আছে, জিআই আছে, ইংলিশ আছে, সেম সিলেবাস কম বেশি। তাহলে তুমি এইটাতে ভেবে এইটা কেন নিচ্ছ যে স্যার এটাতে ফর্ম ফিল আপ করা আমার বেকার হয়ে যাবে? এটা ভাই কখনোই না। তুমি যদি সত্যি সত্যি চাকরি পেতে চাও, তোমাকে একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা তুমি যে বা যারা চাকরি পেয়েছে তুমি যে কাউকে ভাই জিজ্ঞেস করে নিতে পারো, আমার কথা তোমার যদি খারাপ লেগে থাকে। এটা এই প্রসেস তোমাকে উতরাতেই হবে। একটা বই পড়তে হবে, প্র্যাকটিস সেট কিনতে হবে, লাগাতার পড়াশুনো করতে হবে দিনরাত করে, কোনো একটা জায়গাতে কোনো স্যারের কাছে গাইড নিতে হবে যেখান থেকে তুমি ম্যাথের অনেক সহজে অঙ্কগুলো করতে পারো, ভালো বুঝে করতে পারো, যাতে পরীক্ষা হলে তুমি ওই ধরনের অঙ্কগুলো করে আসতে পারবে। তাহলে তুমি এইটা কি করে ভেবে নিচ্ছ যে তুমি এইটাই হচ্ছে তোমার লাস্ট চাকরি? এবারে বলি যে স্যার এইটা তাহলে কিছু পরীক্ষা দেবো না, তাহলে এটার কি কোনো কিছু হবে না? কেন হবে না? তুমি এরকম এখনকার সময়ে দাঁড়িয়ে কোনো পরীক্ষা 100% এরর ফ্রি, 100% কোনো প্রবলেম ছাড়া কোনো পরীক্ষা হচ্ছে তুমি ভাই দেখাতেই পারবে না। ইভেন তোমাকে আমি বলছি ইউপিএসসি এত বড় একটা সংস্থা, সেখানেও লোক কিন্তু চাকমা দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে ভেতরে। কিভাবে? কে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বার করে নিয়েছে, হচ্ছে বাবা এমএলএ, অমুক এমএলএ, তার হচ্ছে গোষ্ঠীর কেউ এমএলএ আছে বা কিছু আছে, তাদের সেই তারা দিয়ে তারা হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট, কানে কম শুনতে পায়, হ্যান্ডিক্যাপ্ট কোটা বানিয়ে নিয়ে সেখানে চাকরিতে ঢুকে গেছে। স্বাভাবিক, হ্যান্ডিক্যাপ্ট কোটায় কাট অফ মানে কম হচ্ছে, একটু পেটে বিদ্যা বুদ্ধি থাকছে, কাট অফ ক্লিয়ার করে দিচ্ছে, দিয়ে হচ্ছে চাকরি করছে, তারপরে ধরা পড়ে যাচ্ছে। তুমি রিসেন্ট দেখো, অনেক খবর পাবে তুমি। অতএব 100% এরর ফ্রি, 100% কোনো প্রবলেম ছাড়া কোনো সরকারি চাকরির পরীক্ষা এই সময়ে দাঁড়িয়ে হচ্ছে, এটা এক্সপেক্ট করাটাই ভাই ভুল। যদি কোনো চুরিচামারি ছাড়া পরীক্ষা হচ্ছে, তো সেই পরীক্ষার প্রসেসটাতে কোনো প্রবলেম আছে। কীরকম প্রবলেম? রেলের একটা পরীক্ষা, তোমাকে আমি প্রত্যেকটার এক্সাম্পল দিচ্ছি ভাবো ভাই। রেলের পরীক্ষা কি প্রবলেম? নর্মালাইজেশন বলে একটা প্রসেস রেখে দিয়েছে। আজকের তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি একটা পরীক্ষা দিতে গেছো, কোনো একটা শিফটে প্রশ্ন পড়েছে, তোমার সহজ শিফটে পরীক্ষা পড়েছে, তুমি কি করলে সেখানটাতে হচ্ছে তুমি 100-র মধ্যে ধরা গেল তোমার সহজ শিফটে পরীক্ষা পড়েছে, তুমি হচ্ছে 85 বা 70 করেছিলে, তোমাকে গ্রেস নাম্বার 2 দেওয়া হয়েছে। তোমারই বন্ধু কঠিন একটা শিফটে পরীক্ষা দিতে গেছে, সেক্ষেত্রে সে পেয়েছে 68, তাকে 10 নাম্বার গ্রেস দিয়ে দেওয়া হয়েছে, সে তোমার আগে চলে গেছে। এটা হচ্ছে ভাই নর্মালাইজেশন প্রসেসের টোটালটাই ফেলিওর একটা সিস্টেম। নর্মালাইজেশন প্রসেসটা আমি প্রথম দিন থেকে যবে থেকে পড়াচ্ছি, নর্মালাইজেশন প্রসেস বলে আমি আমার দিক থেকে আমি প্রথমেই বলি ভাই, এই প্রসেস কোনো দিন 100% প্রত্যেককে সমতা রাখা হচ্ছে না প্রত্যেকের। কারণ কেউ 10 নাম্বার গ্রেস পাচ্ছে, কেউ 2 নাম্বার গ্রেস পাচ্ছে, তাহলে এটা কার দোষ? আমি যদি আজকের ওই কঠিন পরীক্ষার শিফটে পড়ে যেতাম, তাহলে আমি দেখা গেল 70 যেখানে আমি পেয়েছি সেখানে আমি 62 পেতাম, বা সেখানটাতে হচ্ছে ধরো আমি 65 পেতাম, সেখানে 2 নাম্বার বাড়ার জায়গায় আমার 10 নাম্বার বেড়ে আমার হয়ে যেত নাম্বার অনেক বেশি হয়ে যেত আগের থেকে। তাহলে সেটাতে কোনো না কোনো স্টুডেন্ট তো ভাই এফেক্টেড হচ্ছে। রিসেন্ট এসএসসির পরীক্ষা দেখো, পরীক্ষার অ্যাডমিট কার্ড দিচ্ছে মাত্র 5 দিন 6 দিন 7 দিন আগে, কোথায় না ওয়েস্ট বেঙ্গল থেকে ভুবনেশ্বরে, রাঁচিতে, যেখানে তুমি ট্রেনের টিকিট কনফার্ম টিকিটই পাবে না। পরীক্ষা হলে গিয়ে দেখে ওইখানে পরীক্ষা ওই দিন ক্যান্সেল হয়ে গেছে, আবার তুমি বাড়ি এসছো, আবার কদিন পরে আবার তোমাকে অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে। তাহলে কি ভাই এগুলো হ্যারাসমেন্ট নয়? এগুলো প্রবলেম নয়? বুঝতে পেরেছো? আমি এতগুলো এক্সাম্পল তোমাকে এই কারণে দিলাম যে ওই রকমভাবে ওই দিন আর ভাই নেই। এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সিস্টেমটাকে গন্ডগোল করিয়ে একদম এদিক ওদিক করে দেওয়া, এগুলো রন্ধ্রে ঢুকে গেছে ভাই। এগুলো মেনে তোমাকে এগোতে হবে। তুমি দেখো এত কিছুর পরেও তো কেউ না কেউ চাকরি পাবে কি পাবে না বলো? তো সেটা আমি নয় কেন ভাই? বুঝতে পারলে? এইভাবে চিন্তা ভাবনা করো। আর সব সময় আমি সব কিছুর উপরে যেটা রাখি সেটা হচ্ছে ভাই পড়াশুনো।
আমি যদি সারা ফেসবুক জুড়ে, সারা ইউটিউব জুড়ে কে কী স্ট্র্যাটেজি ফলো করছে, আমি যদি 10 জায়গায় গিয়ে কমেন্ট করি এইভাবে রিক্রুটমেন্টে কেউ চাকরি পাবে কিনা কোনো ঠিক নেই, আমি তো স্যার এখান থেকে প্রথমে সাইড নিয়ে নিয়েছি, 400 টাকার বিরিয়ানি খেয়ে নেবো, জলে ফেলে দেবো। তুমি একবার মনকে নিজের সততার সঙ্গে বলো, জিজ্ঞেস করো যে আমি সত্যি সত্যি প্রিলি পাস করবো পরীক্ষাতে? কোনো একটা পরীক্ষার প্রিলি পাস করার যোগ্যতা আমার ভেতরে আছে? কাউকে ছোট করার জন্য বলছি না ভাই, তুমি একবার নিজেরটা ভাবো যে সত্যিই তো আমি প্রিলি পাস করার মতো কোনো জায়গাতেই নেই। তো পরীক্ষা ফেয়ার হোক, পরীক্ষা আনফেয়ার হোক, তাতে আমার দেখার থেকে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এটা নয় কি যে আমি একটু ভালো করে পড়ে নিই যেটা আমার হাতে আছে। আমি যদি এই পরীক্ষাটাতে নাও পাই, আমি পরে হচ্ছে অন্য একটা পরীক্ষা দেবো, ক্লার্কশিপ পরীক্ষা দেবো, বা আমি হচ্ছে সেন্ট্রালের এমটিএসের পরীক্ষা দেবো যদি বয়স থাকে, বা আমি রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবো, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দেবো। আমি খালি শুধু একটাই পরীক্ষা নিয়ে বসে থাকবো, এটাই দুনিয়ার একদম সব কিছু? এরকম মানসিকতা ভাই রেখো না। আর তুমি দেখবে, আমি বলছি হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু তারপরেও আমি আমার লাস্ট বিগত 2026 সাল ঢুকে গেলে আমার 10 বছর এই কম্পিটিটিভ লাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর তার আগে থেকে 2014 থেকে ভাই আমি পড়ছি, 6 বছর চাকরি করছি, সেই সবগুলো মিলিয়ে এক্সপিরিয়েন্স তোমাকে আমি শেয়ার করি। এবং তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখে নাও, আমি কোনো দিন ওইরকম ফাটকা কথা কখনো বলি না। এটা তুমি পরখ করে দেখে নিতে পারো, যে কোনো ভিডিও, যে কোনো ক্লাস, যে কোনো ওইসব ধারে আমি নেই। তুমি দরকার হলে আমার 10 জন কম ভিডিও দেখুক, কিন্তু ওইগুলো আমি কোনোদিনও করবো না। তার একটাই কারণ কি, আমি যদি তোমাকে আজকের কোনো রকমভাবে ডিস্ট্র্যাক্ট করে দিই কোনো জায়গা থেকে, না তুমি আজকে বুঝতে পারবে না, কিন্তু আজ থেকে 2 বছর পরে বুঝতে পারবে। তখন যে আমার প্রতি তোমার যে ঘৃণাটা তৈরি হবে সেটা কিন্তু জীবনেও যাবে না। কিন্তু আমি যদি আমার জায়গাতে সৎ থেকে প্রত্যেকটা জিনিসকে নিট অ্যান্ড ক্লিনভাবে তোমার উপরে উপস্থাপনা করি না, তুমি যদি আজকে আমাকে ভুল ভাবো, 2 বছর পরে তোমার ভুল ভেঙে যাবে, এটা শিওর, ভাঙবেই। কিন্তু তখন তুমি চাইলেও একবার নিজেকে কামব্যাক করিয়ে নিতে পারো যে হ্যাঁ, আমি ওই রাস্তাতে একবার গিয়ে দেখি, হয়তো আমার চাকরিটা হয়ে যেতে পারে। ঠিক আছে ভাই, তো এটাই বলার, বেশি সময় নেব না, এইটুকু বলার। দেখো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই ভিডিওটা তুমি দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, সেখানে এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। বা তুমি এমনি ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলে প্লে লিস্টে চেক করো, তুমি এই ভিডিওটা পেয়ে যাবে। ডিটেলসে ভাই আলোচনা করেছি আমরা কিভাবে এগোতে পারি এই 2 মাসে। এত কম্প্যাক্ট ওয়েতে তুমি এগোনোর স্ট্র্যাটেজি বা তোমাকে গাইড করা, তুমি দেখো খুব কম জায়গাতে তুমি পাবে। এবং তুমি দেখো অলরেডি ম্যাথের এবং রিজনিংয়ের আমরা কি কি স্ট্র্যাটেজি নিয়েছি সেটা সব এই ভিডিওতে ভাই বলেছি। ম্যাথে দেখো প্রত্যেক শনিবার রবিবার তোমাকে ডিটেলসে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে দেবো, প্রত্যেক দিন তোমাকে আমি ক্লাস করাবো নেক্সট উইক থেকে। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি অ্যাপে চলে গেলে এইখানে ফ্রি কোর্স বলে একটা কোর্স বানিয়ে দিয়েছি তোমাকে, এখানে স্টেট গভর্নমেন্ট এক্সামে এখানে ফ্রি কোর্স বানিয়ে দিয়েছি। সমস্ত মেটেরিয়াল, সমস্ত জিনিস, যে সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী তুমি যে খুঁজে পাচ্ছ না জিনিসগুলো, না যে স্যার এই জিনিসটা কোথা থেকে পড়বো, ন্যাশনাল এডুকেশনাল পলিসি কোথা থেকে পাবো, জেন্ডার ইকুয়ালিটি কোথা থেকে পাবো, ইকোনমিক্যাল অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো, স্পোর্টস অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো, এগুলো সব মেটেরিয়াল ভাই তৈরি করছি তোমাদের জন্য। তোমার একটাই ভাই কাজ, সেটা হচ্ছে পড়া। দিন রাত এক করে পড়ে নাও। 2 মাস যদি তুমি ভাবো না যে 2 মাস আমি স্যার এই সব থেকে দূরে থাকবো, লাইফে অনেক দূরে এগিয়ে যাবে ভাই। কারণ প্রেসারে হচ্ছে পড়া হয়, এটা তুমি মনে রাখবে। 2 মাস সামনে, স্যার 2 মাসে মাত্র আমার হাতে আছে, এই 2 মাসের মধ্যে নিজেকে নিংড়ে দিতে হবে, এরকম যদি মানসিকতা একবার তৈরি করে নাও, দেখো 2 মাসে কিন্তু তোমার কাছে একটা অপরচুনিটি হলেও হতে পারে। আমি তোমাকে বলছি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ম্যাথ এবং জিআই তোমাকে যা করিয়ে দেবো, তুমি পরীক্ষা হলে যদি তার মধ্যে থেকে না পাও তো তুমি আমাকে বলবে। ঠিক আছে ভাই, পড়াশোনাটা ভালো করে করো, কি হবে না হবে ওগুলো ভাই পরের কথা। ঠিক আছে, পড়াশোনাটাকে ভাই ভালো করে করো, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। যদি পড়বে তো পড়ার মতো করে পড়ো, না হলে লাইফে যদি অন্য কিছু করতে চাও সেটাকে 100% ফোকাস দিয়ে করো। কারণ ওই এধার ওধার করে কোনো দিন কিন্তু কোনো জিনিসে হাইলি সাকসেসফুল হওয়া যায় না। সে তুমি চাকরির ফিল্ডে বলো, তুমি বিজনেসে বলো, তুমি যে কোনো জায়গাতে এধার ওধার করে কখনো দৌড়ে কিছু হবে না। তুমি যদি পড়াশুনো করে সত্যি চাকরি পেতে চাইছো তো চাকরিতে জান প্রাণ লড়িয়ে দাও। এটা না হলেও আমার অন্য না কোনো চাকরি আমি ভাই পেয়ে যাব, কিন্তু তার আগে তো ভাই নিজেকে তৈরি করতে হবে। তোমাকে যদি দেওয়া হয় 25টা অঙ্ক, তার মধ্যে 10টা অঙ্ক তুমি যদি না পারো, তাহলে তুমি কি করে এক্সপেক্ট করতে পারো যে আমি কোনো না কোনো চাকরি পেয়ে যাবো স্যার? আমি তাহলে সিস্টেমে কি দোষ আছে সেগুলো ধরার থেকে আগে আমার নিজেকে তৈরি করে নেওয়া উচিত নয়?
তারপরে তো আমি সিস্টেমের দোষ দেখবো। আমি যাব, পরীক্ষা দেবো, ভালো স্কোর করব, তারপরে আন্দোলন করতে যাব। আমি কি করলাম? পড়লাম না, আমার কোনো স্কোরই নেই, কিন্তু আমি চারদিকে লাফিয়ে বেড়াচ্ছি, তাতে কি ভাই কিছু লাভ হবে? তুমি একবার নিজে ভালো করে ভেবে দেখো তো। ঠিক আছে, এইটুকুই হচ্ছে ভাই বলার। এই ভিডিওটা দেখো, এটাতে ডিটেলসে আমরা সব কিছু আলোচনা করেছি, আমরা কীভাবে সামনে এগোবো। ভালো করে এই ভিডিওটা দেখে নাও, আশা করছি পড়াতে তুমি জোশ পেয়ে যাবে। এবং পড়া ছাড়া দ্বিতীয় কোনো কথাই যেন মাথাতে না আসে ভাই। আমাদের মেন টার্গেট হচ্ছে পড়বো। ম্যাথ জিআই তুমি আমার উপর ছেড়ে দাও, বাকি জেনারেল স্টাডিজ যেভাবে বই বলেছি, মেটেরিয়াল দেবো একটা একটা করে। ইংলিশেরও তোমাদের মেটেরিয়াল রেডি হয়ে গেছে প্রায়, সেটা তুমি কাল 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। মক টেস্ট অলরেডি রেডির পথে, মক টেস্ট নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। আগে তুমি ভালো করে কনসেপ্টগুলো পড়ো। মক টেস্ট 50টা করে পেয়ে যাবে, সপ্তাহে 2 বা 3টে করে দেবে, সেটাকে অ্যানালাইজ করবে। তবে দেখবে তুমি 2 দিন পরে না এতটা নিজে স্যাটিসফাই ফিল করবে, তুমি ভাবতে পারবে না যে হ্যাঁ আমি কিছু একটা পড়ছি। কিন্তু ওই দুটো খাবলা খাবলা করে পড়ে 4টা এমসিকিউ, এখান থেকে টেলিগ্রাম থেকে 4টা এমসিকিউ, ওখান থেকে ভিডিও থেকে 2টা এমসিকিউ, ওতে ভাই কিছু হবে না। ওতে বই পড়তে হবে, পরিষ্কার কথা। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এবং আমি আশা করব যে পড়াশুনো ছাড়া এর বাইরে যেন কোনো কথাই ভাই না হয়। ঠিক আছে, চলো বাই।